দেখ, আজকে আমরা পড়বো হচ্ছে তোর সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কিছুই না, এই পার্সেন্টেজ আমরা যেমন করে করেছি ওইটাই একই জিনিস, সিম্পল ইন্টারেস্ট। তো 1 নম্বর অনুশীলনী, ওটা বাইর কর। 1 নম্বর দেখ কি বলছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে তোর কি, সিম্পল ইন্টারেস্ট এসআই ইজ ইকাল টু পি আর টি বাই 100। এখানে পিটা হচ্ছে প্রিন্সিপাল, আর আরটা হচ্ছে তোর ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট, আর টিটা হচ্ছে তোর কত সময়ের জন্য খাটছে, টাইমটা, আর এসআই হচ্ছে তোর সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট তো এইভাবেও করা যায়। আবার হচ্ছে তোর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তোর ভেঙে ভেঙে করা। যেমন হচ্ছে তোর বার্ষিক 6% সরল সুদে 400 টাকা, 5 বছরের সুদ কত? তাহলে প্রত্যেক বছর বছর সুদ পাবে। তো সেটাকে আমরা এখানে বসিয়েও করাতে পারি, আবার হচ্ছে তোর ম্যানুয়াল পদ্ধতিতেও করতে পারি। তো ম্যানুয়াল পদ্ধতিতে যদি করি তাহলে কি, আসল কত আমার 400, তো 400 টাকার প্রথম বছর, এটা হচ্ছে তোর ফার্স্ট বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ, পঞ্চম, এরকম করে হচ্ছে প্রত্যেক বছর সুদ পাবে। তো এটাকে 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে তোর 5, এইভাবে করা যায়। তো প্রথম বছরে কতটা পাবে, 6%। তো 400-এর 6% কত হয়, 6/100। এই শূন্য কাটা, তাহলে 4×6 = 24 টাকা। তাহলে এরকম করে হচ্ছে তোমার প্রত্যেকটা বছর কত, 24 টাকা করে পাবে ও। এটা ভেঙে করাচ্ছি, পরে বড় বড় অঙ্ক যদি থাকে তখন কাজে লাগে। 24, তাহলে প্রত্যেকটা বছর কত আমার 24 করে পাচ্ছে, তাহলে 4, 5, 24 × 5 কত হবে, 24 যোগ 24, এগুলো সবগুলো যোগ করলে এটা হচ্ছে তোর সিম্পল ইন্টারেস্টের 1 নম্বর অঙ্ক, অনুশীলনী 1। ওই সিম্পল ইন্টারেস্টের সুদ, ওই তো এই যে 6% সময় ও হ্যাঁ পাইছি। তাহলে দেখ, আমরা এরকম করে ভেঙেও করতে পারি, প্রত্যেকটা বছর কি 6% করে সুদ পাবে। ওই চ্যাপ্টারটা করছি তো আগত। এই চ্যাপ্টার করিনি, আরো অনেক অঙ্ক আছে এর ভিতরে। সিম্পল ইন্টারেস্ট আমি তোদের করাই দিছি না, ওটা 2-1টা এমনি দেখাই দিছি জাস্ট, এর ভিতরে আরো অনেক অঙ্ক আছে। হ্যাঁ দেখ, তো এটা এইভাবেও করতে পারি, অথবা এই যে সূত্র আছে এখানেও করতে পারি। এখানে যদি এইভাবে যদি করি তাহলে কিরকম হবে, 400 ইন্টু রেট কত আমার 6, সময় হচ্ছে কত 5, ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে এই 0 0 কাটা, 4×5 = 20, 6×2 = 12, 120 টাকা। এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। তো এই এই জিনিসটা এখন যদি শিখে রাখিস, তো হচ্ছে আমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট পড়বো তখন এই জিনিসটা কাজে লাগবে। তো কর, তুলে রাখ এটা তো। তোলা হলে কোষ। হ্যাঁ হ্যাঁ দাঁড়া একটু তুলতে দে, দাঁড়া। চল। এগুলো বছর, 1, 2, 3, 4, 5 লিখেছি, এগুলো হচ্ছে তোর বছর। হয়েছে? হ্যাঁ হচ্ছে। 2 নম্বরটাও একই রকম করে নিস। 3, 5, 100 টাকা আসল কত, এটাও করে নিস।
কিরকম। দেখ এটা আমরা হচ্ছে যদি ম্যানুয়াল পদ্ধতিতে করি তাহলে কেমন করে করব, যদি ভেঙে ভেঙে করিস। আর যদি হচ্ছে তোর ওই সূত্রতে বসে তাহলে তো একবারে হয়ে যাবে, কিন্তু আমরা যদি এটাকে ম্যানুয়ালে করি তাহলে কিরকম করে করবো। দেখ আমার দেখ কি বলছে এখানে রেট কত দিয়েছে আমার 10%, টাইম কত দিয়েছে আমার 3 বছর, আর সুদ কত দিয়েছে আমার 1 মিনিট দ্বারা ফোন আসছে। হ্যাঁ দেখ টাইম কত দিয়েছে 3 বছর, আর আমাদের সুদ কত দিয়েছে, সুদ মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট দিয়েছে আমাদের 150 টাকা। আমাদের চাই কি এখন, আমাদের চাই হচ্ছে তোর প্রিন্সিপাল আসল কত। তো দেখ আমাদের রেট কত দিয়েছে, রেটটা হচ্ছে 10%, 10% মানে কি লিখতে পারি আমরা 10/100। তো এটাকে যদি শূন্য শূন্য কাটি তাহলে কত আসবে 1/10। আর এখানে আমার টাইম কত দিয়েছে বলতো 3 দিয়েছে, তাহলে কি করব এই 10টাকে হচ্ছে আমরা কিউব করব, এটাকে 10টা কিউব করলে যেটা আসবে সেটাকে আমরা প্রিন্সিপাল হিসেবে নিব। এবার 10-এর যদি আমরা কিউব করি তাহলে কত হবে, তাহলে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু এই যে 10টা আছে এই 10-এর হচ্ছে তোর কিউব করে নিব, তাহলে প্রিন্সিপাল কত হয়ে গেল আমাদের 100,000 10 তোর হচ্ছে তোর 1000 টাকা। এবার হচ্ছে তোর আগেরটার মতো করে 3 বছর মানে হচ্ছে তোর 1/10 করলে কত আসবে এখানে 100, এখানে 10 ভাগ করলে হচ্ছে তোর 100, এখানে করলে কত আসবে 100। ওটা হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না, কম্পাউন্ড ইন্টারেস্টের উপর করতে হবে, ঠিক আছে এটা এখন থেকে জেনে নে। তাহলে দেখ এই কত হলো আমাদের 3 বছরে হচ্ছে তোর 300 টাকা হলো, তাহলে এই 300 ইউনিট সমান সমান কত, এই 300 ইউনিট সমান সমান হচ্ছে তোর 150 টাকা। এই এসআই দিয়ে দিয়েছে এখানে 100 150, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে 150 ডিভাইডেড বাই 300, আর আমার কত দিয়েছে, আমরা প্রিন্সিপাল কত ধরেছি 1000 ইউনিট, তাহলে এই 1000 ইউনিট সমান সমান কত হবে 1000 ইউনিট সমান সমান 150 ডিভাইডেড বাই 300 ইন্টু হচ্ছে তোর 1000, তাহলে শূন্য শূন্য গেল কাটাকাটি, 3 দিয়ে কাটলে কত হবে 5, তাহলে আমার অ্যান্সার কত আসলো 500 টাকা। এগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট করার সময় লাগবে, এই জন্য এটা ম্যানুয়াল পদ্ধতিতে দেখিয়ে দিলাম। আর এমনিতে হচ্ছে তোর ওই কি বলে এসআই ইজ ইকুয়াল টু পিআরটি তে এমনিতে বসালেই হয়ে যাবে। 3 তুলছি সেটা। হ্যালো হ্যালো ক এবার আয় নেক্সটে 4 নম্বর, এত টাকা হলে আসল যত শুল্ক হবে 5। কি বললে আরেকবার নাম্বার 300টা নিয়ে নি পরে বাইরে। আচ্ছা নে তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 4 হয়ে গেল, 5 কি বলছে বার্ষিক 2.5% এত বছর এত সুদ এত টাকা হলে আসল কত। তো এগুলো কোনো কিছুই না, এগুলো হচ্ছে তোর কি, এগুলো করবি জাস্ট হচ্ছে তোর এই তোর ওই সমস্তগুলো ভাঙিয়ে বসিয়ে দিবি তাহলেই হবে, আর কিচ্ছু না। চল এটা করেই দিই। রেট কত দিয়েছে আমাদের, 2 দুগুণে 4 কে 5 বাই, এটা করে নিস কি দেখাবো আর পাবি বাড়িতে একই অঙ্ক। 6 নম্বর কত টাকা করে 7 বছর সুদ কত টাকা হবে, এটা বাড়িতে করিস।
তিন বছর হচ্ছে তোর, দেখ এই 7 নম্বর অঙ্কটা দেখ কি বলছে, সুদের হার কত হলে আমাদের হচ্ছে তোর রেট যেটা আছে সেটা দেয়নি। প্রিন্সিপাল কত দিয়েছে, 425 টাকা, টাইম দিয়েছে হচ্ছে তোর 3 ইয়ার, আর আসল কত দিয়েছে আমাদের, সুদে আসলে হচ্ছে তোর সুদ এখানে হচ্ছে তোর কি, এই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হচ্ছে আমাদের কত, সুদে আসলে মানে হচ্ছে তোর প্রিন্সিপাল প্লাস হচ্ছে তোর সিম্পল ইন্টারেস্ট, এই দুটো মিলে কত দিয়েছে, 476। তাহলে আমার এই প্রিন্সিপাল আর হচ্ছে তোর সুদে আসলে কত হয়েছে, 476, তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্টটা কি হবে, মাইনাস হবে। মাইনাস হয়ে যাবে 476 থেকে 425 টাকা, তাহলে 476 মাইনাস 425, তাহলে এসআই আমার কত আসলো এখানে, এখানে আসবে হচ্ছে তোর এদিকে 1 আর ওদিকে 5, 51 টাকা হচ্ছে আমাদের কি সিম্পল ইন্টারেস্ট। তো আমরা দেখেছি এই যদি হচ্ছে তোর আমাদের 425 টাকা হয় তাহলে 3 বছর মানে কি, তিনটা দাঁড়াতে যাবে এরকম। প্রথম বছর দেখ আমরা কি জানি প্রত্যেক বছর কি সমান সুদ পাবে, যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট, তাহলে এই বছরও যা সুদ পাবে এই বছরও যা সুদ পাবে পরের বছরও তাই সুদ পাবে, তাহলে সবকটা যত করে কত হয়েছে আমাদের 51 টাকা। তাহলে প্রত্যেক বছর কত হবে, 51কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা বছরের সুদ পেয়ে যাবো আমরা। তাহলে 51/3, যেহেতু 3 বছর খেটেছে টাকাটা, তাহলে 3×17 কত হয়, 51। তাহলে প্রত্যেক বছর তাহলে আমরা কত করে সুদ পেলাম, 17 টাকা করে, ফার্স্ট বছরেও 17, দ্বিতীয় বছরেও 17, আর তৃতীয় বছরেও 17। তাহলে একটা বছর ধরে আমি যদি সুদটা বার করি তাহলেই হয়ে গেল। তাহলে রেট পার্সেন্ট ইজ ইকাল টু কি হবে, উপরে হচ্ছে তোর ইন্টারেস্ট আর নিচে হবে কত আমার প্রিন্সিপালটা, তাহলে প্রিন্সিপাল কত আমার 425 আর উপরে হচ্ছে সুদ কত আমার 17 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে কত হয়, 5×7=35, 17×2=34, 25 দিয়ে কেটে নিই একবার ডাইরেক্ট, 8×25 200, 12×25 আর হচ্ছে তোর 8×25 হচ্ছে তো 216, 17, তাহলে 17×25 400 আর এদিকে হচ্ছে তোর কত, 4×25 100, 17 17 কাটা, তাহলে কত আসলো আমার 4% ইন্টারেস্ট রেট। হ্যাঁ এটাকে এইভাবে ভাঙিয়েও করতে পারিস, আবার ওই এসআই ইজ ইকাল টু PRT/100 এটাতে বসিয়েও করতে পারিস। আমি ভাঙানোটা দেখাচ্ছি কারণ হচ্ছে পরে যখন আমরা বড় বড় অঙ্ক করব তখন এই সূত্রটা খুব একটা এফেক্টিভ হবে না, তখন এইভাবে আমার ভাঙিয়েই করতে হবে। ঠিক আছে, দুটো পদ্ধতি শিখে রাখ, বুঝছিস অঙ্কটা? হ্যাঁ। ঠিক আছে, তোলা হইলে বল, আমি পরের অঙ্কে যাই তাহলে। তাহলে 7 হলো, এবার আসি 8-এ। সুদ হবে এত টাকা, সুদ এত হবে, কত বছরে এত টাকা সুদ এত টাকা হবে। তাহলে এটাকেও দেখ হচ্ছে আমরা যদি ভেঙে করি, এমনি তো করা যাবে কোনো অসুবিধা নেই, যদি আমরা ভেঙে করি এমনি তো আরামসে হয়ে যাবে তোর এসআই ইজ ইকাল টু পিআরটিতে বসিয়ে, PRT/100 এগুলাতে এমনিতে বসালে হয়ে যাবে, কিন্তু আমরা যদি দেখি হচ্ছে ভেঙে করি একটু, 725 আমার কি প্রিন্সিপাল, তাহলে এখানে কত বছর দেয়নি তাই না, আমরা প্রথম বছরটা বার করে দেখি, 4% মানে কি, 4% মানে হচ্ছে তোর 1/25, 4×25 100 হয়, তাহলে 4% মানে হচ্ছে তোর 725 ইন্টু হচ্ছে তোর 4% মানে হচ্ছে তোর 725 ইন্টু 4/100 মানে হচ্ছে 4 দিয়ে কাটলে এখানে 25, আর 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 8×25 কত হয় আমাদের 200।
25 দুগুণে 50 থাকবে কত 225, মানে হচ্ছে তোর 9 25 হচ্ছে তোর 225, তাহলে 29 আসলো। তাহলে প্রত্যেক বছর আমরা কত সুদ পাবো? 29 টাকা করে, তাই না? এবার 29 প্রত্যেকটা বছর হচ্ছে আমরা 29 করে পাবো। তাহলে কত 29 গুণ করলে হচ্ছে তোর তাহলে কি করতে হবে, এই আমাদের যে এসআইটা আছে এসআই থেকে যদি 29 দিয়ে ভাগ করি তাহলে আমাদের টোটাল সময়টা পেয়ে যাবো। টাইম ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, টোটাল সিম্পল ইন্টারেস্ট টোটাল এসআই ডিভাইডেড বাই 1 ইয়ার এসআই। টোটাল কত আছে আমাদের 87 টাকা, আর ডিভাইডেড বাই 29 মানে হচ্ছে তোর 3 দিয়া 3 বছর 3 ইয়ার কেটেছে আমাদের টাকাটা, বুঝলে? আট 9, এটা বাড়িতে করে নিস। 10 বার্ষিক 5% সরল সুদে এত টাকা 6 বছরের পর সুদে আসলে কত হবে? এটাও একই জিনিস, সুদে আসলে মানে অ্যামাউন্টটা বার করতে বলছে। বার্ষিক 5% এত টাকার পর 6.5 বছর পর সুদে আসলে কত হবে, এটা একটু ভাবার জিনিস আছে। 6.5 বছর পর দেখ টাইমটা কি দিয়েছে আমাদের 6 ইয়ার 1/4। এই 1/4টা কি, এই 6 বছর তো আমরা জানি, প্লাস 1/4 বছর। তো এটাকে যদি আমরা মাসে পরিণত করি তাহলে কি হবে, 6 ইয়ার 1/4 ইন্টু হচ্ছে তোর তখন 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত 3। তাহলে হচ্ছে তোর কি হয়ে গেল আমাদের 6 ইয়ার 3 মান্থের সুদ চেয়েছে আমাদের। তো আমরা নর্মাল ভাবে যদি করি 400 টাকা, তাহলে 6 বছরে 6টা দাগ দিতে হবে আমাদের। তো 6 দিয়ে গুণ করেও একই ব্যাপার। তাহলে 1 বছরে কত পাবো আমরা, রেট কত দিয়েছে আমাদের 5%। 5% মানে কত 5/100, মানে হচ্ছে তোর 1/20। তাহলে 1/400কে 1/20 দিয়ে গুণ করলে কত হবে 0 0, এদিকে কত আসবে 20। তাহলে প্রত্যেক বছর কত করে পাবে 20 করে পাবে, তাই না? তো এরকম 6 বছর তো ও 20 টাকা করে পাবে, তাহলে 6 দিয়ে গুণ করলে কত আসলো 120 টাকা। আবার দেখ 120 টাকা প্লাস হচ্ছে তোর আমার এই 4 মাসের সুদ 3 মাসের সুদ বার করতে হবে। তাহলে 12 মাসে কত পায়, 12 মাসে পায় হচ্ছে তোর কত 20 টাকা পায়। তাহলে 1 মাসে কত পাবে 20/12। আবার আমাদের 3 মাসে যেহেতু বার করতে হবে, তাহলে 3 মাসে কত পাবে 20/12 ইন্টু হচ্ছে তোর আমাদের 3। তাহলে 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এখানে কত 5। তাহলে লাস্ট যে মাসটা আছে সেই মাসে কত পাবে ও 5 টাকা। তাহলে টোটাল কত টাকা পাবে ও, টোটাল এসআই হয়ে গেল আমাদের তাহলে কত, হ্যাঁ তাহলে এখানের হচ্ছে তোর 120 টাকা 6 মাস 6 বছরের, প্লাস হচ্ছে তোর 3 মাসের কত 5 টাকা। তাহলে 120 যোগ 5 ইজ ইকাল টু এসআই টোটাল হচ্ছে তোর 125 টাকা। আর অ্যামাউন্ট তাহলে কি হয়ে যাবে, অ্যামাউন্ট মানে হচ্ছে তোর অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট মানে হচ্ছে তোর বাংলায় বলে সুদে আসল। অ্যামাউন্ট ইজ ইকাল টু হয়ে যাবে হচ্ছে তোর সিম্পল ইন্টারেস্ট প্লাস হচ্ছে তোর প্রিন্সিপাল। তাহলে 125 টাকা প্লাস প্রিন্সিপাল আমাদের কত আসলো এখানে 400 টাকা, হয়ে গেল 525 টাকা। ঠিক আছে, তোলা হলে বলিস। হয়ে গেছে, তাহলে চল পরেরটায়। 12 নম্বর কি বলছে, বার্ষিক x% সুদে x বছর পর x টাকা হলে আসল কত। এটা হচ্ছে তো এসআই ইজ ইকাল টু পিআরটি, এটাতে বসিয়ে করে ফেলিস তাহলে।
ওখানে দাঁড়াবো, হ্যাঁ ক। একটু বাথরুম পেয়েছি। তো এইগুলো হচ্ছে তোর 12 নাম্বার, এরকম করে করবি বাড়িতে। তারপরে 13 নাম্বার, এটা দেখ কি বলছে। রেট আমার দিয়েছে কত, 6%, আর প্রিন্সিপাল দিয়েছে আমাদের 1200 টাকা, একটা শূন্য বেশি লিখলাম। আর হচ্ছে আমাদের টাইম দিয়েছে কত, 146 দিন। তাহলে সুদ কত হবে, তাহলে এসআই কত। তো আমরা কি করব, এখানে 146 দিয়েছে, আমরা হচ্ছে তো টোটাল 1 বছরের বার করে নেব। 1 বছর কিভাবে বার করি, 1200, একটা দেখ 6%, 6% হলে কত হবে, 72 টাকা হয়ে যাবে এখানে। 1200 ইন্টু হচ্ছে তোর কত, 6/100, তাহলে শূন্য শূন্য কাটা, 6 12 72 টাকা। 72 টাকা কত দিনের জন্য সুদ দেয়, 365 দিনের জন্য, তাই না? তাহলে 365 দিনের জন্য যায় হচ্ছে আমাদের 72 টাকা সুদ। তাহলে একদিনে কত হবে, 72/365। আমাদের দিন কত দিয়ে, টাইম কত দিয়েছে, 146 দিন। তাহলে 146 দিনে কত টাকা পাবো, 72/365 ইন্টু হচ্ছে তোর 146। তো এটা যদি কাটাকাটি করি তাহলে কি আসে, 3 দিয়ে 3 9 9 5 14, 5 দিয়ে কাটলে কত হয়, 5 7 35, 73। 3 দিয়ে কাট, দুই দিয়ে কাটা যাবে, দুই দিয়ে কাটা যাবে। কিভাবে দুই দিয়ে কাটা 5 দিয়ে কাটলে 5 7 করে কাটা? ওটা ফ্র্যাকশন, দশমিকে তো আসবে, এটা কোনো রকম ব্যাপার নেই, আসুক। 5 দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের, 5 7 35, 3 5 15, 5 আর হচ্ছে তোর কত আসবে, 73। 73 দুগুণে কত হয়, 146। তাহলে কত আসলো আমাদের, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144 বাই হচ্ছে তোর কত, 50। তো এটাকে যদি উপর নিচে 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে আমার, উপর নিচে 2 দিয়ে গুণ করলে, উপরে 2 দিয়ে গুণ করবি, নিচে 2 দিয়ে গুণ করবি, নিচে 2 দিয়ে গুণলে কত আসে, উপরে আসে 28, 8, আর নিচে কত, 10। তার মানে হচ্ছে তোর 28.8। বুঝলি কি করলাম, যখনই দেখবি নিচে 5 আসছে, যখন দেখবি নিচে 5 আসছে সঙ্গে সঙ্গে 2 দিয়ে গুণ করে দিবি, তাহলে কি নিচেরটা যেহেতু 10 চলে আসবে, তাতে আমার ভাগ করার ঝামেলা থাকবে না, শুধু দশমিক বসাবি। নিচে যতগুলো শূন্য থাকবে ঠিক উপরে তয় ঘর আগে দশমিক বসবে। হয়েছে, তাহলে পরের অঙ্কে যাই। 13 14 বলছে, এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সুদে এত টাকা জমা রাখলেন, ওই টাকা থেকে এত টাকা দিয়ে একটি জিনিস কিনলেন, তাকে কত বছর অপেক্ষা করতে হবে। এখানে কিছুই না, টাইমটা বার করতে বলেছে। এই যে এটা যে আছে না, এটা হচ্ছে তোর কি, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট মানে হচ্ছে তোর কি, এসআই হচ্ছে তোর, আর হচ্ছে তোর প্রিন্সিপাল একসঙ্গে রয়েছে এখানে, 300 টাকা, 3000 টাকা। অ্যামাউন্ট হচ্ছে এত, আর প্রিন্সিপাল কত আমাদের, 2400। তো এসআই কত হবে আমাদের এখানে, 600 টাকা। বিয়োগ করতে হবে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা, তাহলে 600 টাকা হয়ে গেল কি আমাদের সিম্পল ইন্টারেস্ট। আর এখানে টাইমটা বলে নেই। আবার হচ্ছে তোর রেটটা কত দিয়েছে আমাদের, 5%।
5% মানে কত? 1/20। এটা বাড়িতে করিস তো বাকিটা। এসআইটা বার করবি, 1 বছর এসআই বার করবি, সেটা দিয়ে এটাকে হচ্ছে ভাগ করবি। 15 নম্বর। দেখ কি বলছে, 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। তাহলে প্রতিদিন 1 টাকা করে সুদ পাওয়া মানে হচ্ছে তোর বছরে কত টাকা সুদ পাবে? 365 টাকা পাবে। তাহলে ডেইলি এসআই, ডেইলি সিম্পল ইন্টারেস্ট কত? 1 টাকা। তাহলে এক ইয়ারে সিম্পল ইন্টারেস্ট 1 ইন্টু 365, যেহেতু 365 দিনে 1 বছর হয়, 365 টাকা ওর কি হবে? সিম্পল ইন্টারেস্ট জুটবে। আর কত দিয়েছে এখানে? 5%। রেট কত দিয়েছে আমাদের? 5%। টাইম আমার কত? 1 বছর। তো 5% মানে কত হচ্ছে তোর? ঠিক আছে, এটা হচ্ছে তোর ওই এসআই ইজিক্যাল টু পিআরটি তে বসাই দিস, তাহলেই হবে। এটাতে বসাবি, এসে যাবে অ্যান্সার। 16 নম্বর। আমাদের 1 এপ্রিল থেকে 15 আগস্ট পরিশোধ করা হয় সুদে আসলে কত? ক্যালেন্ডার শিখেছি না তোদের আমি? তো ক্যালেন্ডারে কি করতাম, 1 এপ্রিল থেকে 25 আগস্ট 1 এপ্রিলটা বাদ দিয়ে দিতাম, কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না। কারণ কি, যেদিন থেকে তুই টাকা তুলবি সেদিন থেকে সুদ গোনা শুরু হবে। এই জন্য 1 এপ্রিল, এপ্রিল মাস কত দিনে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে এপ্রিল মাস হচ্ছে আমাদের, জুলাই আগস্ট হচ্ছে তোর 31, আর হচ্ছে আগস্টের কত আমাদের 25 তারিখ অবধি। তাহলে জুন কত আমাদের 30, মে হচ্ছে তোর 31, আর এদিকে কত এপ্রিল হচ্ছে তোর আমার 30 দিন। তাহলে কত টাকা হলো এখানে, কত দিন হয়ে গেল? তাহলে টোটাল ডে 30 30 60, 30 30 60, আবার এদিকে হচ্ছে তোর কত 62, মানে 122। 122 আর 25 যোগ করলে কত আসে? 147, 147। এটা হচ্ছে আমাদের টাইম। রেট কত দিয়েছে আমাদের? রেট দিয়েছে 3/4%। তো এটাকে করে নেবো আমরা ভগ্নাংশ করে নেবো। 3 4 12, 3 15, 15/4, আর এই পার্সেন্টেজের জন্য কি হবে? নিচে 100 হয়ে যাবে। তাহলে যদি কাটাকাটি করি তাহলে কি আসছে? কাটাকাটি করলে উপরে হতো 3 আর নিচে 20, তাহলে কত হলো এখানে? 3/80। 4 দুগুণে 8, ঠিক আছে। 3/80 হলো আমাদের হচ্ছে তোর ইন্টারেস্ট। আর প্রিন্সিপাল কত দিয়েছে আমাদের? প্রিন্সিপাল দিয়েছে হচ্ছে তোর 1250 টাকা। এবার এটাকে বসাই আমরা। তাহলে 1250-এর 1 বছরের সুদ কত হবে? 1250-এর 1 বছরের সুদ মানে 3/80 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1250 ইন্টু 3/80, এটাকে কাটাকাটি করবি না, এমনই রাখ, শূন্যটা কেটে দেবে। তাহলে কত আসলো? 125 ইন্টু 3 বাই হচ্ছে তোর 8। এটা হচ্ছে আমাদের 1 বছরের সুদ। আমাদের কত টাকা চেয়েছে? আমাদের চেয়েছে হচ্ছে তোর এই 147 দিনের সুদটা চেয়েছে। তাহলে 147 মানে হচ্ছে তো 8,
365 দিনে এটা ঐকিক নিয়মে করবি। 365 দিনের সুদ কত? 1205 ইন্টু 3 বাই হচ্ছে তোর কত 8। 5 তাহলে একদিনে কত হবে? 100 325 ইন্টু 3 বাই 8 ইন্টু 365। আবার 147 দিনে কত হবে তাহলে? তাহলে 147 দিনে কত হবে? 125 ইন্টু 3 বাই 8, নিচে হচ্ছে তো 365 আর উপরে কত 147। এবার 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত আসবে দেখতো? 1 2 ও 365 যায় না তো, 5 দিয়ে যাবে। উপরে আসবে কত 25, নিচে আসবে 73 নিচে আসবে কত 73। তাহলে দেখ 73 দুগুণে কত হয়? 146 হয় না? তাহলে আমরা এটা কি রাউন্ড ফিগারে কত নিয়ে নেবো এখানে? এখানে আমরা রাউন্ড ফিগারে নিয়ে নেবো 2, কিন্তু 3 কত 146 আসে, আমরা রাউন্ড ফিগারে এখানে 2 নিয়ে নিব। এবার 2 দিয়ে যদি 8 কে কাটি তাহলে কত আসবে? 4। নাহলে তো আবার সেই ভাগ করতে হবে না, তোকে দশমিকে নিয়ে আসতে হবে, তার জন্য রাউন্ড ফিগারে নিয়ে নেবো আমরা। তাহলে কত আসলো দেখ, হচ্ছে তোর 4 আসলো নিচে। এবার 3 25 75 বাই 4 মানে হচ্ছে তোর 1 4 4 আর হচ্ছে কত থাকলো এখানে 35, 4 7 28 4 9 36, মানে হচ্ছে তোর 19 আর অথবা কি 18 এরকম আসবে ইন্টারেস্ট। তাহলে সুদে আসলে কত হবে? 1250। তাহলে যে অ্যামাউন্ট হয়ে যাবে আমাদের, অ্যামাউন্ট সুদে আসলে কত 1250 প্লাস হচ্ছে তোর আমরা 19 যোগ করে দিচ্ছি, একটু বেশি করে ধরে নিই। তাহলে কত আসলো আমাদের 1269। এটা এটা আসলো তো? এটা আসবে মনে হয় 18 হ্যাঁ, 74 আসবে তাহলে তোর আমরা আমরা যে এখানে হচ্ছে তোর একটু কম নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আসবে? এখানে একটু কম আসবে অ্যান্সার। কত হবে? 68.75 আসবে অ্যান্সার। তার আশেপাশে কোথাও আসে দেখ দেখি। 1275 আছে, তাহলে 75 তো কোনোভাবেই সম্ভব না, আমাদের এই আশেপাশেই থাকবে, 70-এর আশেপাশে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1269, 1268। ঠিক আছে, বুঝলি? রাউন্ড ফিগারে নিতে হবে এরকম আসলে। যদি এই জিনিসটা খুব কাছাকাছি থাকতো অ্যান্সারগুলো, তখন আমরা আবার কি রাউন্ড ফিগার নিতে পারতাম না। যেহেতু এগুলো খুব একটু দূরে দূরে আসে অ্যান্সারগুলো, এর জন্য আমরা রাউন্ড ফিগারে এখানে 2 ধরে নিলাম। এইগুলো হচ্ছে 16 নাম্বার। 17। ঠিক আছে। দেখ কি বলছে, সময় 2 বছর বৃদ্ধি পায় কোনো ব্যক্তি 1000 টাকা সরল সুদ 20 টাকা বেশি পায়, তবে বার্ষিক সুদের হার কত? তার মানে কি, দেখ 1000 টাকা তো আমাদের প্রিন্সিপাল, তাই না? সে আগে একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট ধরে কি ইন্টারেস্ট পাচ্ছিল। এবার সময় 2 বছর বৃদ্ধি পেয়েছে, তো বৃদ্ধি পাওয়ার জন্য আমরা দুটো দাগ এক্সট্রা নিয়ে নিব। এইখানে যে সুদটা পেয়েছে এইখানেও সেম সুদ পাবে 2 বছরে। এখানে বলেছে 2 বছরে কত টাকা পেয়েছে? 20 টাকা পেয়েছে, তার মানে কি প্রত্যেকটা বছর কত 10 টাকা করে পেয়েছে সুদও। তাহলে প্রত্যেকটা বছর কত করে পেয়েছে? এই বছরে 10 টাকা পেয়েছে, এই বছরেও 10 টাকা পেয়েছে। তাহলে এই বছরগুলোতে 10 টাকা পায়, তাহলে আগের বছরগুলোতেও কত 10 টাকাই পাবে সুদ, তাই না? 10 টাকা করে পেয়ে যাবে। এবার রেট বার করতে হবে। রেট মানে কি, আমরা জানি কি যতটা সুদ পাবো এক বছরে কত 10 টাকা, আর হচ্ছে তোর কি আমাদের নিচে বসবে কি আমাদের প্রিন্সিপালটা, প্রিন্সিপাল কত 1000 টাকা ইন্টু কত 100, সরি 100। তাহলে এই শূন্য এই শূন্য গেল, এই শূন্য এই শূন্য গেল, কত আসছে 1%। হচ্ছে
হয়েছে? পরেরটায় চল। 18 নম্বর কি বলছে? 8 বছর বৃদ্ধি পায় কোনো ব্যক্তি এত টাকা সরল সুদ 30 টাকা বেশি পায়, মানে 30টাকে 8 দিয়ে ভাগ করতে হবে। সেটা হচ্ছে 1 বছরের, প্লাস হচ্ছে তোর ওইটা ডিভাইডেড বাই 1500 ইন্টু 100, বাস অঙ্ক শেষ। আগেরটার মতনই। তাহলে 30কে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে। এটা হচ্ছে আমাদের 1 বছরের সুদ। আর এটার হচ্ছে তোর, তার নিচে কি হবে? টোটাল অ্যামাউন্টটা হবে 1500, মানে প্রিন্সিপালটা বসবে, ইন্টু হচ্ছে কত আমার 100। এটা করবি, অ্যান্সার এসে যাবে। বাড়িতে করিস। 18। এবার হচ্ছে 19। 5 বছর বৃদ্ধি পায় এত টাকা, তো তোর এটাও বাড়িতে করিস। ও, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত হার সুদে আরে আসলের এত অংশ সুদ হবে। দেখ, আসলের এত অংশ সুদ হবে। তো এই 1/4 মানে হচ্ছে তোর নিচেরটা কি আমাদের আসল, আর উপরেরটা কত আমাদের সুদ। যদি তেমন না বুঝিস তাহলে এই অঙ্কটা দেখ কি বলছে, এই লাইনটাকে সলভ কর। আসলের মানে হচ্ছে তোর কি, প্রিন্সিপালের 1/4 ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এবার এগুলোকে সাজা। তাহলে 1/4 ইজ ইকুয়াল টু, উপরে রয়েছে এসআই, নিচে কি প্রিন্সিপাল, তাহলে নিচেরটা কি হয়ে গেল প্রিন্সিপাল, উপরেরটা কি হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমরা কি করব, রেট কিভাবে বার করি? রেট বার করি, উপরে হচ্ছে তোর সিম্পল ইন্টারেস্টটা দিই, আর নিচে কি দিই আমরা? নিচে দিই হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত এখানে? 4 ইন্টু কত 100। তো 4 দিয়ে কাটলে কত হলো এখানে? 4 25 100। ও ও, এখানে আবার হচ্ছে তোর সময় ও হচ্ছে তোর বার্ষিক সুদের হার সমান বলেছে। টাইম ইজ ইকুয়াল টু কি রেট। তো এটাকে এইভাবে না করে অন্যভাবে করি। ওই সূত্রতে বসাই, এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। আমাদের কি চেয়েছে? আর বার করতে বলেছে, আর বার করতে বলেছে। আবার প্রশ্নানুসারে সময় আর, হ্যাঁ, টাইম আর ইজ ইকুয়াল টু আর হচ্ছে তোর কি সেম, টাইম আর আর হচ্ছে আমাদের সেম। তাহলে টাইম আর আর যদি সেম হয়, আর যদি আর বার করতে হয়, তাহলে টি এর জায়গায় আমরা আর বসাতে পারি কি না? তাহলে টি এর জায়গায় কি বসাবো আমরা? এসআই এর জায়গায় বসাবো হচ্ছে কত 1, প্রিন্সিপালের জায়গায় বসাবো কত 4, আর টাইম আর আর যদি সেম, আর আর বার করতে হবে, তাহলে কি আর ইন্টু টি এর জায়গায় কত বসাবো? আর বসাবো, ডিভাইডেড বাই 100। তাহলে কত হলো আমাদের? 4 দিয়ে কাটলে কত এখানে? 25। তাহলে এদিকে কত আসলো? 25 আসলো, উপরে উঠে আসলো, আর এদিকে কত? আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার মানে কি √25 ইজ ইকুয়াল টু 5%। তো ঠিক আছে। 21 নাম্বার কি বলছে? সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত হারে সুদে আসলে এত অংশ হবে। একই জিনিস করিস।
22 নম্বর কি বলছে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের কত সুদের হারে আসলে 4/9 অংশ সুদ হবে। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 4/9 অংশ সুদ হবে। এটাও আগের মতনই। 23 নম্বর, সময় বার্ষিক কত বছরে। এবার এটা হচ্ছে আগের বার কি আমরা হচ্ছে তোর আর ইকুয়াল করেছি, এবার কি করব, টি ইকুয়াল করব। এবার সময় আর হচ্ছে তোর আর টাইম ইজ ইকুয়াল টু কত, আমাদের রেটটা কি ইকুয়াল। আর এবার চেয়েছে কি, আমাদের টাইম চেয়েছে। তো আগের প্রশ্ন অনুসারে এসআই আমরা জানি কত 1 হবে, আর হচ্ছে প্রিন্সিপাল কত হবে আমাদের 16। এবার দেখো, যেহেতু আমাদের কি বার করতে হবে, টাইম বার করতে হবে। তারপরে আবার কি রয়েছে, টাইম আর ইজ ইকুয়াল টু, এই যে তোর আরটা রয়েছে, এই আর এর জায়গায় আমরা টাইম বসিয়ে দিব, যেহেতু আমাদের টাইম বার করতে হবে, ডিভাইডেড বাই 100। 1 ইজ ইকুয়াল টু 16 ইন্টু টি। আবার এই আর এর জায়গায় কি, এই যে টি ইজ ইকুয়াল টু আর, তো আর এর জায়গায় এবার আবার টি বসিয়ে দিব ডিভাইড বাই 100, যেহেতু আমাদের টাইম বার করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 100/16 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। তো টি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে তোর √100 বাই হচ্ছে তোর 16, মানে হচ্ছে 25/4। 25/4 মানে কি, 25 বছর। ওহো 10/4, 10/4 মানে 2 সমস্ত 1 বাই, ও 4 দুগুণে 8, 2/4 মানে হচ্ছে তোর 2 সমস্ত 1/2 আসবে অ্যান্সার। পরেরটাই যাই। কত বছরে আসল ও সুদ উভয়ই সমান হবে। আসল আর সুদ যদি উভয় সমান হয়, আসল মানে হচ্ছে তোর প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু এসআই, এই দুটো কি হবে, সমান হবে। তাহলে এই দুটোকেই আমরা 1 ধরে নেব। ধরি হচ্ছে তোর কি, প্রিন্সিপাল হচ্ছে তোর 1, আর হচ্ছে তোর সিম্পল ইন্টারেস্ট আমাদের 1, আর হচ্ছে তোর বার্ষিক সুদ আর সময় হচ্ছে তোর একই রকম, মানে হচ্ছে তোর টি ইজ ইকুয়াল টু কি আর। এবার সূত্রতে বসাও সব। আমাদের কি চেয়েছে, এখানে আবার টাইম চেয়েছে কত বছরে টি, তাহলে কি হবে, টি স্কোয়ার হয়ে যাবে, টাইম বার করতে বলেছে। তাহলে এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তো যেগুলো হচ্ছে জায়গায় জায়গায় বসিয়ে দিই, এসআই 1, প্রিন্সিপাল 1, আর যেহেতু আমাদের টাইম বার করছে, তাহলে এই আর বার করতে বলছে, এই আরটা যে আছে এই আর এর জায়গায় আমরা টি বসিয়ে দেবো, কারণ টি ইজ ইকুয়াল টু আর। তাহলে এখানে আমরা টি বসিয়ে দিলাম, আর সূত্রের একটা টি তো রয়েছে, ডিভাইডেড বাই কত, 100। তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের, 100। তাহলে টি সমান সমান কত, 10। তাহলে টাইম কত, 10 বছর হয়ে গেল অ্যান্সার। বুঝলে। বা 24 হয়ে গেল, এবার আসি 25-এ। যদি কোনো আসল 7.5 বছর সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। সুদে আসলে কত বলছে, সুদে আসলে মানে কি, দ্বিগুণ হয়ে যায়। আসলটা কি হবে, সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। আসল যদি তাহলে 1 হয়, প্রিন্সিপাল যদি আমরা 1 ধরি, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে আমাদের, দ্বিগুণ, মানে হচ্ছে তোর প্রিন্সিপালের দ্বিগুণ হয়ে যাবে, মানে হচ্ছে তোর কি 2 হয়ে যাবে। তাহলে এসআই কত হবে আমাদের, সিম্পল ইন্টারেস্ট কি হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে হচ্ছে এসআই আমার কত, 1 আসলো। এবার ওই সূত্র ধরে বসিয়ে দাও ওখানে। সুদের হার বলেছে, মানে হচ্ছে তোর কি, রেটটা বের করতে বলেছে। টাইম কত দিয়েছে আমাদের, টাইম দিয়েছে হচ্ছে তোর 7.5 বছর, মানে হচ্ছে 7 × 14, 15/2।
তাহলে এসআই কত আমাদের 1 ইকুয়াল টু প্রিন্সিপালের জায়গায় আমরা 1 বসালাম, আর টাইমের জায়গায় কত বসাবো আমরা 15/2 ইন্টু হচ্ছে তোর রেটটা তো বার করতেই হবে ডিভাইডেড বাই 100। তাহলে এটা আসবে কত, আর আসবে হচ্ছে তোর আমার 200/15। তাহলে এটা করলে কত আসবে রে, 13 সমস্ত 1/3 আসবে। পনেরোকে 15, সকলে কত 50, 3 45, 5/15 মানে 1/3। ঠিক আছে, হয়েছে? হয়েছে? হ্যাঁ হয়েছে। 25, এবার হচ্ছে 26। কি বলছে, যদি কোনো আসল 15 বছরে আসল দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? ওই একই রকমের। 27 নাম্বার, যদি কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? একই রকম। যদি কোনো আসল 12 বছর সুদে আসলে 4 গুণ তাহলে বার্ষিক সুদের কত? একই রকমের। প্র্যাকটিস করেছে এগুলো, হাত পরিষ্কার হবে। ওদের কত বছর সুদে আসলে 4 গুণ হবে, একই রকম। টি বার করতে বলেছে, তো টি বার করে নিবি, বাকি সব দেওয়াই আছে, আগেরটার মতো করে করবি। এই তো হয়ে গেল।